আলাইকুম। আমি আসছি দিনাজপুর জেলা নবাবগঞ্জ থানা দাউদপুর ইউনিয়ন একটি হিয়াতপুর গ্রাম একটি ফার্মার্স হাব সবজি নার্সারি বাগান পরিদর্শনে। আমরা আজকে আপনাদেরকে দেখাবো সবজি বাগানটিতে কি ধরনের চারা উৎপাদন করা হয় আর কিভাবে করা হয়, সম্পূর্ণ বিস্তারিত আমাদের ভিডিওতে পাবেন। আমরা প্রথমেই আপনাদেরকে দেখাচ্ছি পেঁপে গাছ। আমাদের এই পেঁপে গাছগুলো আমাদের ফার্মার্স হাব সবজি নার্সারিতেই উৎপাদন করা হয়েছে। এগুলো পরীক্ষামূলক এই নার্সারিতেই চাষাবাদ করা হচ্ছে। আসলেই এই পেঁপে গাছগুলো কী ধরনের ফল দিবে বা কীরকম হবে সেগুলো পর্যবেক্ষণ করেই তারা চারাগুলো বাজারজাত করে থাকে। তো এখন আমরা যেখানে চারা উৎপাদন করে আমরা সেখানে গিয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে তারা চারা উৎপাদন থাকবেন। এবং আমরা যে ফার্মার্স হাব সবজি নার্সারির যিনি স্বত্বাধিকারী, আমরা ওনার সঙ্গে কথা বলে জানবো তার এই সব পথে বা এই যে নতুন উদ্যোক্তা হিসেবে আসছে তার ইয়াটা কি। ওনার নাম হচ্ছে মাহবুর রহমান। তো আমরা তার সঙ্গে এখন কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ আছি, ভালো আছি। তো আমরা আসছি ভাই অনেক দূর থেকে আপনার নতুন উদ্যোক্তার কথা শুনে। আপনি নতুনভাবে এটা শুরু করছেন, এটা আসলে এটা কোথা থেকে আইডিয়াটা পেলেন এবং এটাতে কি কি চারা পাচ্ছেন আমরা তার বিস্তারিত একটু জানতে চাচ্ছি। আইডিয়া পেলাম আমার নিজেরই ব্রেন্ডে, পেঁপে নিয়ে কাজ করলাম, যে পেঁপে চারা বীজ কিনে নিয়ে এসে চারা তৈরি করলাম। চারা হয়েছে। আর আমার বাড়িতে একটা গাছ ছিল পেঁপে, একটা গাছ। ওটার থেকে আমার মন শান্তি যে একটা গাছের যদি 2 মণ 2.5 মণ পেঁপে দেয় তাহলে 100 গাছে কত পেঁপে দেবে? তাহলে তো 100 গাছ হলে তাহলে 200 মণের মতো অনেক পেঁপে হয়ে যাচ্ছে। এটা নিয়ে আমার শুরু। তো আল্লাহ রহমত আমি এগিয়ে যাচ্ছি। এবং আপনার এখানে মানে পেঁপের চারা কি কি এক ধরনের পাওয়া যায় না কি কি জাতের পেঁপে চারা পাওয়া যায়? 2 জাত, শাহী জাত আর টপ লেডি। আর টপ লেডিটা সম্ভবত প্রত্যেকটা গাছে পেঁপে আসবে এরকম ইয়ে আছে না? টপ লেডি আসবেই, শাহী জাত আসবে, কিন্তু শাহীতে এক জায়গায় 3টা করে চারা দেওয়া হয় এক কাপে। ও 3টা, হ্যাঁ বুঝতে পারছি। একটা রাখবে, বাকি 2টা কেটে ফেলবে। এটা কাজ কিছুটা বড় হওয়ার পর। পেঁপে কি মানে পেঁপের সাইজটা কিরকম হয়? শাহীটা হবে 4 কেজি 5 কেজি, অনেক বড় অনেক। আর হচ্ছে আপনার টপ লেডি? টপ লেডিটা অত হবে না, 2 কেজি 2.5 কেজি পর্যন্ত। আপনার হচ্ছে পেঁপে মানে জাতটা কোনটা সবচেয়ে বেশি ভালো? জাত যদি এটা বলতেন তাহলে আমাদের দর্শকদের জন্য ভালো হতো, তারা কোনটা লাগালে বেশি ভালো সুবিধা হবে। শাহী জাতটা আমার মনে হয় যে বেশি ভালো, যেহেতু শাহীটা বড় হয় এবং পছন্দ করে। কিন্তু শাহী জাতটা কি প্রত্যেকটা গাছে কি পেঁপেটা ধরে না মিস যায়? ওই যে আমরা এক কাপে 3টা গাছ দেবো, হ্যাঁ, তার দেখা যাচ্ছে যদি একটা ছেলে গাছ হয় কেটে ফেল দেবে, তারপর একটা মেয়ে গাছও থাকবে এরকম। আপনার কাছে পেঁপে ছাড়া কি 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 সবজির চারা পাওয়া যায়? তারপরে আছে আমাদের মরিচ আছে হাইব্রিড জাতের, তারপরে যে বেগুন আছে, মরিচ বেগুন, আর সিজনেতে যে টমেটো, এটাও করা হয়। তো আপনি সব মিলিয়ে এখানে কিরকম টাকা প্রফিট করতেছেন বা কিছু ইয়া করতেছেন একটা আনুমানিক যদি দিতেন? তো আপনার ব্যক্তিগত কিছু থাকতে পারে কি, যে কারো তো পার্সোনালিটি কিছু থাকে, যদি আপনি হয়তো দিতেন তা হয়তো অনেকেই নতুন উদ্যোক্তা হিসাবে এগিয়ে আসতে পারতো। তারা কিভাবে শুরু করবে এই যদি একটু কিছু পরামর্শ দিতেন তাহলে হয়তো তাদের জন্য ভালো হতো জিনিসটা। করতে পারে, যে কেউ চালু করতে পারে, সমস্যা নাই, তেমন পরিশ্রমও নাই। প্রথমত আপনার যদি 60-70 হাজার টাকা ক্যাশ খাড়ায়, যেমন নেট কিনা লাগবে, অবশ্য আপনার যে দেখতেছি হচ্ছে ডবল করে নেট দেওয়া আছে, আপনার উপরে একটা নেট, আবার হচ্ছে এই 1-1.5 ফুট নিচে আবার একটা নেট দিয়েছেন। এটা কি কারণে? এটা তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য, জানে গাছে ছোট চারা গাছ তো বেশি তাপ সহ্য করতে পারে না। তো আমার সর্বশেষ কথা আরেকবার যদি আপনি বলতেন কি, যে এই যে আপনার নার্সারিটা যে করছেন আপনি ফার্মার্স হাব সবজি নার্সারি, এটাতে আপনি কি পরিমাণ লাভ করতেছেন বা লাভের আশা কতটুকু যদি বলতেন। আমাদের নতুন যারা নতুন উদ্যোক্তা আছে, অনেক শিক্ষিত বেকার আছে, তারা হয়তো কিছু করতো, তাহলে তাদের জন্য সুবিধা হতো। আরেকবার যদি আপনি বলতেন তাহলে আমাদের সুবিধা হতো আর কি। আমি বলতেছি যেটা, যে এটা লাভ লস ব্যবসাতে দুটাই আছে। সেটা তো অবশ্যই, যেমন হয়তো লাভও আছে লসও আছে,
উনি যদি কোলামতে প্রথমে 60-70 হাজার যদি খরচ করে এই ঘর করতে, চারা শেড টেড প্রথমত একটু খরচ বেশি। হ্যাঁ। তারপরে ব্যবসা একবার রানিং হয়ে গেলে চলতে চলতে তখন কোনো খরচ ব্যাপার নাই, টাকার পিছনে ফিরে তাকাতে হবে না না। আশা করা যায়। আশা করা যায়। যেমন আমি রাজমিস্ত্রি কাজ করতাম, সেটা অনেকেই জানে, তো এখন বাদ দিয়ে সব করতেছি, আল্লাহর রহমতে ভালো আছে। তাহলে তো অবশ্যই আপনি যে রাজনীতির কাজ করতেন এখানে কিন্তু 18-20 হাজার টাকা একটা বেতন পাতেন, পারতাম, কিন্তু 18-20 হাজার টাকার আপনি একটা কাজ ছেড়ে দিয়ে আপনি ছেড়ে যে মনে দিয়ে। করেন নার্সারি করেন, অবশ্যই নার্সারি করতেছেন এখানে অবশ্যই তাহলে লাভ আছে আপনার। আর হ্যাঁ ভালো আছে, আর এটা নিজের স্বাধীনতা। মন চাইলাম কোথাও ঘুরতে গেলাম, হ্যাঁ, আবার মন চাইলাম যে এখানে কাজ কাম করে টেরে একটু রেস্ট করলাম, ঘুমালাম। আসল শান্তি কথা আছে। এখানে একটা নিজের অধীনে করতেছি, এটা অনেক শান্তি। এখানে একটা বড় পয়েন্ট, এই যে কেউ যদি নতুন উদ্যোক্তা হয় সে নিজের থেকে কিছু করতে পারে, তার কিন্তু একটা ব্যক্তি স্বাধীনতা থাকে। আমি যখন একজনের আয়ত্তে কাজ করব তখন কিন্তু আমার সেই স্বাধীনতা থাকবে না, কারণ তখন সে আমাকে সময় বাঁধে দিবে। এই জন্যই নিজে কিছু করতে চাইলে কোনো না কোনো, ছোট হোক বড় হোক, ছোট থেকেই ব্যবসা শুরু করা কিন্তু ভালো। যে কোনো ব্যবসা করেন নিজে করেন, অবশ্যই আপনার ব্যক্তি স্বাধীনতা থাকবে। সর্বশেষ আমাদের এই আপনারা নাম্বার সংগ্রহ করে অবশ্যই কল করবেন, কল করে কথা বলবেন। ওনার নাম হচ্ছে মোহাম্মদ মাহবুর রহমান। উনি আপনাদের যথাসাধ্য হেল্প করার চেষ্টা করবে। আর আপনারা আমাদের সঙ্গে অবশ্যই থাকবেন, আমরা আবার সুন্দর নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে আপলোড দেব। এখানে আমরা আজকের ভিডিও শেষ করতেছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।